আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক, আর অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। প্রিয় বন্ধুরা, আমার মনি পুকুরটা একদম রেডি। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। কয়েকবার করে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নেব। তারপরে মিনি পুকুরের জন্য নিয়ে এসেছি কতগুলো গাছ, যেগুলো পানিতে জীবিত থাকে বা ভালো জন্ম হয় ওদের। কিন্তু গাছগুলোর নাম অবশ্য আমি জানি না। মিনি পুকুরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি বালতি থেকে মাছগুলো তুলে নিতেছি একটা মগে পানি রেখে। এতদিন মাছগুলো একটু অস্বস্তি বোধ করছিল, সারাক্ষণ পানির উপরে ভাসছিল। তো এরপর হচ্ছে যে সবগুলো মাছ মগের মধ্যে তুলে নিলাম। এখন একটা জিনিস দেখাই তোমাদেরকে। মাছটা এভাবে কানসার ভিতরে লাল হয়ে আছে, জানি না এর কি সমস্যা। তো এই যে এই দুইটা মাছেরই এই সমস্যা। তোমাদের যদি কেউ জানা থাকে যে এই মাছের কি সমস্যা, তাহলে অবশ্যই আমাকে একটু নক দেবে। এই মাছটাও ঠিক আছে। এরকম আরও একটা টুকটুকে লাল মাছ এনেছি, এটাও ঠিক আছে। তো এখন আমি এই পাথরগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কয়েকবার করে ধুয়ে নেব। আবার পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি মিনি পুকুরের নিচে ছড়িয়ে দিতেছি। এখন আমি পাথরগুলোকে সুন্দর করে সমান করে নিতেছি। এরপরে যে প্লান্টগুলো গাছগুলো এনেছি, এই গাছগুলো কিন্তু পানিতেই জন্মায়। তো এই গাছগুলো আমি দিয়ে দিতেছি। আমি কিন্তু কোনো গাছেরই নাম জানি না এগুলো কি গাছ, দেখতে কিন্তু সুন্দর লাগে। আর অনেকেই এই গাছগুলো মিনি পুকুরের ভিতরে দেয়, তাই সেজন্য আমি এই গাছগুলো তুলে এনেছি। আরও অনেক প্রকারের গাছ নিয়ে এসেছি, আসলে ভাই আমি চিনি না। আর এখন যে গাছটা লাগাচ্ছি, এই গাছটা হচ্ছে আমাদের দেশীয় কচুরিপানা আর কি। এর সঠিক নাম এখনও আমি জানি না। তো এই যে দেখো আর একটি সুন্দর গাছ। এই গাছটাও কিন্তু পাতাগুলা অনেক সুন্দর দেখা যায়। এই ঝোপালাটা এক সাইডে নিয়ে আসলাম। ছোট্ট মিনি পুকুরে কোথায় কোন জিনিসটা রাখবো আসলে বুঝে উঠতে পারতেছি না। মন চাচ্ছে সব কিছু দিয়ে পুকুরটাকে সাজিয়ে রাখি, কিন্তু এত কিছু যদি একটা পুকুরে রাখা হয়, তাহলে আমার মাছগুলো কোথায় রাখবো? তোমরা যদি এই পানাগুলো চাও বা এই গাছগুলো চাও, তাহলে কিন্তু আমাকে নক করতে পারো। অসংখ্য অসংখ্য গাছ তোমাদের জন্য রেডি হয়ে আছে। এখন এগুলো দিয়ে আমি এই যে একটু একটু করে পানি দিতেছি। পানি দিতেই এই গাছ দুটো ভেসে উঠেছে। এই শাপলা গাছটা আর ওই গাছটা ভেসে উঠেছে। এই গাছ দুটোকে আমি তুলে নিলাম। এখন আমি এই যে ছোট ছোট যে কচুরি পানাগুলো এনেছি, এই পানাগুলো পানির উপর দিয়ে দেবো। তারপর দেখো এই পানাটা কত সুন্দর লাগতেছে। এই পানাটা হয়তো আমি জীবনের প্রথম দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। সৌন্দর্য দেখে এই পানাটা আমি তুলে নিয়ে এসেছি। এখন আমি আজ পর্যন্ত এই পানাগুলো দেখিনি। তারপরে দেখো এই যে একটা গাছ কত সুন্দর কিউট। তো এভাবে করে আমার যতটুকু সম্ভব ততটুকু গাছ আমি দিয়ে দেব। আর এই পানাটা দেখো কত সুন্দর ফুল। দুঃখের বিষয় এই পানাগুলো আমি দিতে পারতেছি না। এখন আমি যে শলার মানে মানে শলার কাঠি দিয়ে
আমি এই গোল সার্কেলটা বানিয়ে নিয়েছি। এটা আমি পুকুরের মাঝখান বরাবর দিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নেব, পুকুরের ভিতরে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আমার মাছগুলোর জন্য দোয়া করো, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং আমার শখ শেষ পর্যন্ত পূরণ করতে সক্ষম হতে পারি। মাছগুলো দিতেই ওরা কিন্তু পুকুরের তলায় চলে গেছে, এদিক সেদিক লুকিয়ে গেছে। তো এই যে এগুলো দিয়ে দিলাম। দেখো ওই যে একজন আসছে। কাঠিটাকে আমি ভালো করে একটু সরিয়ে দিতেছি। আপাতত এইটা দিছি, পরবর্তীতে অন্য কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখো মাছগুলো কি সুন্দর করে আছে, চুপি চাপি ভয়ে ভয়ে, মানে নতুন জায়গায় এসে যেমনটা হয় আর কি। পানি এখনও ক্লিয়ার হয় না, ক্লিন হয় নাই। তো যখন ক্লিন হবে তখন এই জিনিসগুলো দেখতে আরও সুন্দর লাগবে। তো ক্লিন না হওয়ার আগে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, কারণ মাছগুলো কয়েকদিন ধরে অনেক কষ্ট পেতেছে। আর এই মিনি পুকুরে ছাড়ার সাথে সাথে দেখো মাছগুলো কি সুন্দর নিচেতে আছে, মানে উপরে উঠতেছে না বেশি। তো তোমরা এখন এই যে মাছগুলো দেখো, আমার সাথে এই আনন্দটা একটু উপভোগ করো। দেখবে খারাপ মন থাকলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। আমি তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই মাছগুলোকে এসে দেখি ওরা কি করতেছে, ওদের আনন্দের সাথে আমিও ভাগ নেই আর কি। এই যে একে একে করে সবগুলো মাছ সার্কেলের মাঝখান দিক দিয়ে মানে ঘুরতেছে, আসতেছে, বোঝা যাচ্ছে আর কি। ওদের হয়তো এই পরিবেশটা খুব ভালো লাগতেছে। প্রিয় বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর আমার পরিবারে যারা যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলে হাতের কাজ, কুশি কাটার কাজ, কামিজ, 3 পিস বানানোর কাজ, অনেক কাজই এই ভিডিওতে বা এই চ্যানেলে ছেড়ে থাকি। তোমরা যদি শিখতে চাও কিছু, তাহলে অবশ্যই কিন্তু যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। মাছগুলো আস্তে আস্তে করে ইজিলি ফিল করতেছে। আমি মাছ পুকুরটাকে আরও কিছু জিনিস অ্যাড করব, যে কচুরিপানা যে মানে রেখেছিলাম, তারপরে শাপলা, ওগুলো আমি যেভাবে একটা তুলোর সাহায্যে বেঁধে নেব। শিকড়গুলো তুলোর সাথে পেঁচিয়ে আটকে দেব, যাতে নতুন শিকড় গজালে এই তুলোর ভিতর দিয়ে গজাতে পারে। এখন আমি একটা সুতো দিয়ে পেঁচিয়ে নেব হালকা হাতে। এখন আমি একটা গিরো দেব। গিরোটাও কিন্তু হালকাভাবে দিতে হবে।
এখানে শক্ত করে টাইট দিয়ে বাঁধা যাবে না। তো হয়ে গেল। এখন আমি এটাকে মগের মধ্যে সেট করব। মানে আমার কাছে একটা চায়ের কাপ ছিল, সেই চায়ের কাপের মধ্যেই এটাকে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এই যে বসিয়ে দিলাম। আর পানাগুলোকেও আমি একটু সেট করে নেব। পানাগুলোকে সরিয়ে আমি সার্কেলটাকে একটু মাঝখানের দিকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু মাঝখানে দিলে মাছগুলো সবসময় মাঝখানের দিকেই থাকবে। ঘুরলে ফিরলে চারপাশে মানে সবুজ থাকলে, মাঝখানে খোলা থাকলে মাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর।